এত পরিমাণে ফুল এবং এত পরিমাণে কুঁড়ি আনার জন্য আমাদের যে খাবারটা দিতে হবে সেটা আর কিছুই না, একটা লিকুইড খাবার। আর গাছের মাটিতে যেসব খাবারগুলো রয়েছে সেগুলো গাছ যাতে নিতে না পারে এবং সেই খাবারগুলোকে যাতে আরও তাড়াতাড়ি করে রেডি করে আমরা গাছকে দিতে পারি, তার জন্য আজকে যে খাবারটা আমি বানাচ্ছি সেটা আর কিছুই না, এইটা হচ্ছে একটা ঘরোয়া লিকুইড খাবার যেটা আমাদের ঘরেতেই আছে। সেই ঘরোয়া দুটো জিনিস দিয়ে কিন্তু আমরা এই খাবারটাকে তৈরি করব, যে খাবারটা আমরা গাছকে প্রদান করলে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি আসবে। তো দেখতেই পাচ্ছ আমার যা গাছে যেমনভাবে ফুল এসছে, তোমাদের গাছেও কিন্তু সেই একইভাবে কিন্তু ফুল আসবে। তো চলো আর দেরি না করে এই খাবারটা আমরা কী কী দিয়ে বানাচ্ছি সেটা আমরা অবশ্যই দেখে নেব এবং খুব সহজভাবে দেখে নেব যে এই খাবারটা আমরা কী কী দিয়ে বানাচ্ছি এবং আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এই সেই খাবার। চলো এই খাবার বানানোর পর কিন্তু আমরা এরমভাবে গাছের গোড়াতে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু দিয়ে দেবো। তো চলো আর দেরি না করে এই খাবারটা আমরা বানিয়ে নিই আর দেখে নিই কী 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 উপাদান দিয়ে আমরা এই খাবারটা বানাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। চলো আর দেরি না করে আমরা খাবারটা বানিয়ে নিই। তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। তো চলো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জবা গাছ। আর এই সময় দাঁড়িয়ে আমরা জবা গাছকে কী খাবার প্রদান করব, আর যে খাবারটা প্রদান করলে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়ি আসবে, যেমন আমার কাছে এসছে। দেখতেই পাচ্ছ আগে ফুলের চেহারাটা, সাইজটাও মোটামুটি ঠিকই সাইজ আছে, আর কালারও দেখো, তার সাথে সাথে কুঁড়িও দেখতে পাচ্ছ। এই দেখো পরে দেখো এত কুঁড়ি আর এত পরিমাণ ফুল পাওয়ার জন্য যে খাবারটা আমাদের দিতে হবে সেটা আর কিছুই না, একটা লিকুইড খাবার। যে খাবারটা আমরা গাছকে দেবো, যে খাবারটি দিলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আসবে। তো আমার গাছে যেমন এসছে। আর একটা হ্যাঁ বন্ধু বলে যেটা না বললেই নয়, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর অবশ্যই বেল বাটনটা প্রেস করবে, যখনই আমি একটা নতুন একটা ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আর দেরি না করে আমরা যে খাবারটা প্রদান করি, যে খাবারটা প্রদান করলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং প্রচুর পরিমাণে ফুল আসবে, যেমন আমার গাছে এসছে। আর হ্যাঁ, সকাল আর বিকেলবেলা তোমরা কিন্তু গাছকে অবশ্যই চান করাবে। সেটা যদি ঠান্ডা জলে হয় তো খুবই ভালো। কেননা দেখো আমি যে এই ঠান্ডা জলে চান করাই বলে আমার কাছে কোনো রকম মিলিবাগ বা সাদামাছি কোনো রকম এইসবের জিনিস কোনো রকম অ্যাটাক কিন্তু করেনি। দেখতে পাচ্ছ পাতা একদম ফ্রেশ। আর গাছের পাতা যত ফ্রেশ থাকবে গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে, যার ফলে গাছের হেলদি থাকবে গাছ এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল গাছ পেয়ে যাবে। আর আজকে যে খাবারটা আমি প্রদান করবো সেই খাবারটা হচ্ছে গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং গাছের মাটিকে অ্যালকালাইন হতে কিন্তু সাহায্য করবে। তো কেন আমরা যে মাটির মধ্যে যে খাবারটা দিই সেই খাবারটা যদি গাছ পুরোপুরি না নিতে পারে তাহলে গাছের মাটি হয় কি অ্যালকালাইন হয়ে যায় এবং তার ফলে গাছে কিন্তু গাছ বৃদ্ধিতে কমে যায় এবং গাছ থমকে যায়, যার ফলে আমাদের গাছে ফুল এবং কিছুই আসতে চায় না। তো চলো আর দেরি না করে সেই খাবারটা আমরা বানিয়ে নিই। আর কী উপাদান নিচ্ছি, যে উপাদানটা নিলে গাছে এত পরিমাণে ফুল এবং এত কুঁড়ি কিন্তু আসবে। চলো আর দেরি না করে সেটা আমরা দেখে নিয়েছি হচ্ছে 1 লিটার জল। আর এই 1 লিটার জল দিয়ে কিন্তু আমরা খাবারটা বানাবো। আমি কিন্তু সবসময় আগেও বলেছি, এখনও বলছি, আমরা কিন্তু গাছকে যত লিকুইড খাবার দিতে পারবো গাছকে তত তাড়াতাড়ি নিতে পারবে এবং গাছে কিন্তু তাড়াতাড়ি কিন্তু গাছের বৃদ্ধি এবং ফুল আসতে কিন্তু সাহায্য হবে। তো চলো আর দেরি না করে আমরা খাবারটা কী বানাচ্ছি সেটা আগে দেখে নিই। তো 1 লিটার জল নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমাদের ঘরেরই থাকা একটা জিনিস, সেটা হচ্ছে এই দেখো চা পাতা। এই যে চা পাতা আমরা নিয়েছি একদম কিন্তু শুকনো, এটা কিন্তু কোনো ইউজ করা চা পাতা নয়, এটা একদম ইউজ না করা চা পাতা। এই 1 লিটার জলের মধ্যে আমরা কিন্তু এই এতটা পরিমাণ চা পাতা কিন্তু আমরা ভিজিয়ে দেবো। দেখতে পেলে? এই চা পাতাটা আমরা ভিজতে দিয়ে দেবো। এই আমরা কিন্তু ভিজতে দিয়ে কিন্তু আমরা এটা 1 দিন রেখে দেবো। 1 দিন রেখে দেওয়ার পর কিন্তু প্রথমে এটা আমরা নাড়িয়ে নেবো আগে। খুব সুন্দর করে এটাকে জলের সঙ্গে গুলিয়ে নেবো। গুলিয়ে নিয়ে আমরা কিন্তু এটা 1 দিন রেখে দেবো। তো চলো আগে এটা চা পাতাটা একটু গুলিয়ে নিই। এখানে একটা কাঠির সাহায্যে কিন্তু এরকম চা পাতাটা কিন্তু ভালো করে গুলিয়ে নেবে। গুলিয়ে নিয়ে এটা কিন্তু আমরা রেখে দেবো 1 দিনের জন্যে। তো 1 দিন পর আমরা এটা কী করছি চলো সেটা দেখবার জন্য আমরা এটা 1 দিন রেখে দিই। দেখো এটা আমরা 1 দিন রেখে দিয়েছিলাম চাপা দিয়ে। এবার আমি চাপা খুলবো, খোলার পর এর সঙ্গে আর কী মেশাচ্ছি সেটা অবশ্যই আমরা দেখব। তো দেখো 1 দিন রেখে দিয়েছিলাম, তো রাখার পরে চা পাতাটা পুরো নিচে বসে গেছে আর এত সুন্দর একটা কালার তৈরি হয়েছে, বুঝতে পারছো? এবার আমরা করব কি, এই
চা পাতাটার সঙ্গে আমরা আরও একটা জিনিস মেশাবো। কেননা জানো তো চা পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যে নাইট্রোজেনটা আমরা গাছকে দেওয়ার ফলে কিন্তু গাছের বৃদ্ধি হবে। এবং এর সঙ্গে যে আমি আগেই বলেছিলাম যে গাছের মাটি যাতে অ্যালকালাইন না হয়ে যায়, তার জন্য আমরা কী দিচ্ছি, তার জন্য আর কিছুই না, আমাদের ঘরে থাকে একদম ঘরোয়া জিনিস, সেটা আমরা ঘরে ইউজও করে থাকি বা খেয়েও থাকি। সেটা হচ্ছে দেখো কফি পাউডার, দেখতে পাচ্ছ? এই যে কফি পাউডার, একটা 2 টাকার কফি পাউডার, একটা 2 টাকার কফি পাউডার কিন্তু আমি এর মধ্যে দেবো। দেওয়ার পর কিন্তু আমরা এই খাবারটা রেডি করার পর কিন্তু আমরা গাছকে প্রদান করব। তো চলো আমি এই কফি পাউডারটা এর মধ্যে দিয়ে দিই। এই কফি পাউডারটা দেওয়ার ফলে হবে কি, গাছের মাটির অ্যালকালাইনটা দূর হয়ে যাবে এবং গাছের মাটিতে যেসব খাবারগুলো রয়েছে, যে খাবারগুলো গাছ এখনও নিতে পারছিল না, সেগুলো কিন্তু গাছ খুব সুন্দর করে কিন্তু নিতে পারবে। এরপর আমরা করব কি, এই যে একদিন ভেজানোর পর চা পাতাটার মধ্যে আমরা কফি পাউডারটা দিয়ে দিলাম। এবার আমরা এটা সুন্দর করে কিন্তু একটা পাত্রের মধ্যে কিন্তু আমরা ছেঁকে নেব। তো চলো ছেঁকে নিই। দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রটার মধ্যে কিন্তু আমি এইটা কিন্তু আমি সুন্দর করে কিন্তু ছেঁকে নেব। দেখলে আমি এটা সুন্দর করে কিন্তু ছেঁকে নিলাম। এবার আমরা এই খাবারটা করব কি, আমরা কিন্তু সমস্ত গাছকে কিন্তু প্রদান করব এবং তার ফলে কী হবে, আমাদের গাছে মাটিতে যেসব খাবারগুলো সেগুলো তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে গিয়ে আবার তাড়াতাড়ি গাছকে খাবার দিতে সাহায্য করবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে সাহায্য করবে। তো চলো আর দেরি না করে আমরা খাবারটা দিয়ে দিই। গাছকে আমরা প্রদান করব খুব সুন্দর করে, কিন্তু এর মধ্যে তোমরা চাইলে আরও কিছুটা জল তোমরা মিশিয়ে নিতে পারো। যদি দরকার না পড়ে 1 লিটার জলের জন্য আমি এটা বানিয়েছিলাম। আর যদি তোমাদের মনে করো আরও যদি বেশি বানাতে হয়, তাহলে কিন্তু এই কফির পরিমাণটা কিন্তু বাড়াতে হবে। কিন্তু আমরা 1 লিটার জলের জন্য একটা কফি পাউডার আর 1 থেকে 1.5 চামচ চা পাতা হলেই যথেষ্ট। চলো গাছে খাবারটা আমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এরমভাবে প্রদান করে দেবো। চলো আমার বাগানে যত গাছ আছে, আমি কিন্তু এই গাছে কিন্তু সব খাবারটা কিন্তু আমরা প্রদান করে দেবো। দেখতে পাচ্ছ আমি বাগানে চলে এসেছি। দেখো একটা সাদা জবা ফুটেছে। প্রত্যেকটা গাছেই কিন্তু কুঁড়ি আছে, দেখতেই পাচ্ছ। আর এত পরিমাণ কুঁড়ি এবং এত পরিমাণ ফুল পাতে গেলে কিন্তু আমাদের এই লিকুইড খাওয়াটা অবশ্যই প্রদান করতে হবে। এদিকে আমাদের ধন্যবাদ আছে। চলো আমি খাওয়াটা প্রদান করে দিই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গাছ লাগাও, প্রচুর পরিমাণে গাছ লাগাও, ছাদ বাগান, আঙিনা বাগান, গাছে তোমরা ভরিয়ে দাও। আর যদি ভিডিও গাছ সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে এবং তার আমি উত্তর দিয়ে দেবো। তো চলো আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।